হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে বিকেলটা খুব সুন্দর ছিল। বিকেলটাতে খুবই ভালো একটা সময় কাটিয়েছি, অনেক ভালো একটা টাইম স্পেন্ড হয়েছে, যেটা এখন আপনাদের সাথে একটু শেয়ার করব। আমরা সেদিন বাসা থেকে রওনা হয়েছিলাম খিলগাঁওয়ের উদ্দেশ্যে। আর আমাদের এখান থেকে হাতির ঝিল অতিক্রম করে যেতে হয়। তো আমি তো বিকেলবেলা হাতির ঝিলের খুব সুন্দর একটা দৃশ্য দেখতে দেখতেই চলে যাচ্ছিলাম। ঢাকা শহর আর জ্যাম পড়বে না তা কি হয়? কিছুক্ষণ পরপরই শুধু জ্যাম পড়ছিল। আর ঢাকা শহরে এই জ্যাম জিনিসটা সবচেয়ে বেশি বিরক্ত লাগে। তো দেখতে দেখতে আমরা এলিভেটেড এক্সপ্রেসে চলে এসেছি। এটা নতুন করেছে। এটা করাতে এখন উত্তরা যাতায়াতটা অনেক বেশি ইজি হয়ে গেছে। আগে অনেক বেশি জ্যাম পড়তো, প্রচুর জ্যাম পড়তো, বাট এখন এলিভেটেড এক্সপ্রেস হওয়াতে জ্যামটা তুলনামূলক খুবই কম হয়। অনেক অল্প সময় এখন উত্তরা পৌঁছে যাওয়া যায়। এই যে আমরা এখন এলিভেটেড এক্সপ্রেস অতিক্রম করে চলে আসলাম উত্তরাতে। উত্তরাতে মেনলি আমার মামা একটা শোরুম দিয়েছিল বাইকের, আমরা ওটাই ভিজিট করতে এসেছি। এই যে দ্য বাইক এভিনিউ, এটা আমার মামার শোরুম। তো এটা দিয়েছে যে বেশ কিছুদিন হচ্ছে, নতুনই। এই যে এটা আমার মামা। আমরা ওনার শোরুমটা একটু ভিজিট করে দেখার জন্য চলে আসছি। বেশ সুন্দরই গুছানো গাছানো ছিল। এই যে আমি তো একটু স্ন্যাপ নিচ্ছিলাম এখানে। মাশাআল্লাহ, কাস্টমারসও ভালো ছিল। তো মামা তো দেখি এখানে আমাদের জন্য দেখি আবার নাস্তা অ্যারেঞ্জ করেছে। আমাদের জন্য দেখি একজন চা নিয়ে আসলো এখানে। চাটা খুবই মজা ছিল। তো আমরা সবাই এখন আমাদের মতো করে চা খেয়ে নিচ্ছিলাম। শীতকালে এরকম গরম গরম চা খেতে খুবই ভালো লাগে। আমি অবশ্য চা খুব বেশি একটা লাইক করি না, মাঝে মাঝে অল্প অল্প একটু খাই, তখন আবার ভালো লাগে। আর সবসময় খেতে আসলে ভালো লাগে না। তো আমি চা খেতে খেতে গল্প করছিলাম এখানে মামার সাথে। তো আমরা মামার শোরুমটা যেহেতু উত্তরা 15 নাম্বার ছিল, তো উত্তরা 15 নাম্বারের তো ঘোরার প্রচুর জায়গা আছে। তো আমরা এখন ওনার শোরুম ভিজিট করে চলে যাব উত্তরা 15 নাম্বারের আশেপাশে যা কিছু আছে সবকিছু ঘুরে দেখার জন্য। তো আমরা এখন আমাদের উদ্দেশ্যে আবার রওনা দিলাম। এই যেটা উত্তরা 15 নাম্বার। আর আমাদের ভাগ্যটা এতই খারাপ, এখন অবশ্য কাশফুলের সিজনও নাই। আমরা দেখছিলাম যে আশেপাশে যত কাশফুল আছে সবগুলো মরে আছে, তাই আমরা বাইরে আর নামলামই না। গাড়ি থেকে যতটা দেখা সম্ভব আমরা ততটুকু দেখছিলাম। গাড়িটা অবশ্য আমার মামা ড্রাইভ করছিল। মামা আশেপাশে সবকিছুই চিনে, তাই মামা আমাদেরকে ঘোরাচ্ছিল। আর এখানে তো সবগুলো মোড়ে টোড়ে বসে আছে, তো আমরা নিচেও নামলাম না, গাড়ি থেকেই দেখছিলাম ঘুরে ঘুরে। এই জায়গাগুলোতে প্রচুর পরিমাণ কাশফুল থাকে, যখন কাশফুলের সিজন থাকে। এখানে তো আবার শুটিংও হয়। আমি অবশ্য একবার এখানে কাশফুলের সিজন আসছিলাম, বেশ ভালোই লেগেছিল। উত্তরা 15 নাম্বার থেকে শুরু করে 18 নাম্বার সেক্টর পর্যন্তই কিন্তু দিয়াবাড়ি শেষ প্রান্ত। উনি আমাদেরকে প্রত্যেকটা সেক্টরই ঘুরিয়েছেন, খুবই ভালো লেগেছিল। এই যে তারপর আমরা ঘোরাফেরা করে একটু সুন্দর দেখে একটা জায়গা নিয়ে এখানে নামলাম। আর এই রেস্টুরেন্টটাকে কম বেশি সবাই চিনে, উত্তরাতে একদম ভাইরাল একটা রেস্টুরেন্ট। এটা পানকৌড়ি রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটা তো কি বলবো, খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। আমরা রেস্টুরেন্টেও চলে যাব, ওখানে গিয়ে আমি ফটোশুট করে এসেছি। আর এই যেখানে পাশে নতুন নতুন কিছু ফুড কার্ট হয়েছিল, যেগুলোর খাবার প্রচুর বাজে ছিল। আমি আপনাদেরকে রিকমেন্ড করব, কেউ যদি উত্তরা 15 নাম্বার দিয়াবাড়ি এখানে যেয়ে থাকেন তাহলে এগুলো থেকে কখনোই খাবেন না। আর এই যে এটা পানকৌড়ি রেস্টুরেন্ট। তো আমি একটু পিকচার ভিডিও করছিলাম এখানে। আর এখানে আমরা বেশিক্ষণ থাকবো না, আমার মেইনলি একটা দাওয়াত আছে চাচুর বাসায়। তারপর আমরা এখান থেকে ঘুরে টুরে চাচুর বাসায় চলে যাব। বিকেলে এখানে একটু হালকা পাতলা নাস্তা করছিলাম। আমার দুইটা পিচে পিচে বোন, ওরা বলছিল ওরা মিট বক্স নেবে। মিট বক্সটা খুবই বাজে ছিল। আর ফুচকাটা দেখতে যতটাই লোভনীয় লাগছে, খেতে ততটাই বাজে ছিল।
চটপটিটাও ভালো ছিল না, কেমন যেন একটু তিতা তিতা টাইপের ছিল। ফুচকার টকটা ওরা হচ্ছে টমেটো সস দিয়ে দিয়েছে, এটা কোনো কথা? মানে খুবই বাজে লেগেছে খাবার, একদম টাকাগুলো ওর্স্ট। তারপরে এই যে আমার হচ্ছে চাচুর বাসায় চলে এসেছি। এটা হচ্ছে আমার চাচাতো বোন একটা ছোট। চাচুর বাসাও হচ্ছে উত্তরাতে, ওনার বাসা হচ্ছে উত্তরা আজিমপুর। তো আমরা হচ্ছে দিয়াবাড়িতে একটু ঘোরাফেরা শেষ করে বিকেল টাইমটা রাতে ওদের এখানে এসে ডিনার করেছি। তো এই তো চাচি চাচু ওদের সাথে কথা বললাম, দেখা হলো, খুবই ভালো লাগলো। তো এই যে এখন হচ্ছে আমার বন্ধুটাও চলে আসবে এখানে আমার সাথে একটু ভিডিও করার জন্য। সব মিলিয়ে বলতে গেলে খুবই ভালো একটা টাইম স্পেন্ড করেছিলাম।